আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি জান্নাতুল ফেরদৌস লামিয়া। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এটা আমার করা প্রথম ব্লগ, সো কোনো প্রকার ভুল ত্রুটি হলে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম আমার ভার্সিটির উদ্দেশ্যে, এবং বের হয়ে তো দেখছি যে পরিমাণ জ্যাম রাস্তায়, তাই রিক্সা না নিয়ে হাঁটা শুরু করলাম। আমি যাব এখন দৈনিক বাংলা বাসের জন্য। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম দৈনিক বাংলার দিকে, কিন্তু এখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম বাসের জন্য, কিন্তু বাসের দেখা পাচ্ছিলাম না। তাই হাঁটা শুরু করলাম মেট্রোর দিকে। চলতি পথে যদি বাস পাই তাহলে বাসে উঠবো, আর না হয় মেট্রোতে করে ফার্মগেট নামতে হবে। আসলে আমার অনেকটা লেট হয়ে গেছে আজকে, ক্লাস পাই কি না পাই সেই চিন্তা মাথায় ঘুরতেছিল, কী করব বুঝতেছিলাম না, তার উপর বাসও পাচ্ছিলাম না। তাই এখন মেট্রোর দিকে যাচ্ছি, আর বলতে বলতে চলে আসছে আমার বাস। তাই আর মেট্রোর দিকে না গিয়ে আবারও চলে গেলাম দৈনিক বাংলার মোড়ে এবং বাসে উঠে বসে পড়লাম। একটু ট্রাফিক ছিল, পরে আবার ছেড়ে দিয়েছে। তো যাচ্ছি এখন আমরা শাহবাগের দিকে। শাহবাগের এই জায়গাটাতে আসলে আমার মনটা কেন জানি খুব বেশি ভালো হয়ে যায়। কারণ কি জানেন? কারণ হচ্ছে ফুল। ফুল হচ্ছে আমার দ্বিতীয় ভালোবাসা। তো এই দিক দিয়ে যখন যাই, এই তো চলে এসেছে আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্ত, ফুলের দোকান। আমি যতক্ষণ পারি এই ফুলের দোকানগুলোর দিকে তাকায় থাকি, কারণ আমার ফুল দেখতে খুবই 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 ভালো লাগে। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম শাহবাগ, এবং ওই তো ওখানে দেখা যাচ্ছে বাংলা ব্লকেট। যাই হোক, এই লেখাগুলো যখন দেখি আমাদের সেই ঘটে যাওয়া দিনগুলোর কথা আমার মনে পড়ে যায়, যে কি বীভৎস যন্ত্রণাদায়ক মুহূর্ত ছিল সেগুলো। কিসের মধ্য দিয়ে আমরা গিয়েছি আমরা সবাই জানি। বন্দি জীবন দশা, ইন্টারনেটবিহীন জীবন, কোনো খোঁজখবর নাই, কোনো সংবাদ নাই, কিচ্ছু নাই। সেগুলো স্মৃতি কিন্তু এখন পিলারে পিলারে আমরা দেখতে পাচ্ছি। কি বলবো, যদিও আমি যে কয়েকদিন ইউনিভার্সিটিতে যাই এবং যাওয়ার সময়গুলোতে এই প্রতিটা লেখা আমি পড়ার চেষ্টা করি, প্রতিদিনই পড়ি, একই পড়া পড়ি, বারবার পড়ি, কিন্তু আমার খুব ভাল লাগে। আর মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, স্মৃতিচারণ বলতে পারেন আর কি। যাই হোক, এখন বাস চলছে, বাসের গতিতে আমরা এখন যাচ্ছি বাংলা মোটরের দিকে। গাড়ি চলছে তো চলছে গাড়ি যাত্রাবাড়ির মতো আর কি। তো চলতে চলতে মনে হচ্ছিল সিগনালে পড়ে যাব। এই তো পড়ে গেলাম সিগনালে। যদিও বেশিক্ষণ ছিল না, সিগনাল ছেড়ে দিয়েছে। ভিক্টোরি 5 আগস্ট। দেখতে দেখতে চলে আসলাম কারওয়ান বাজার। আসলে একটু একটু ক্লিপ নেওয়ার কারণে সবগুলো স্টেশনের ক্লিপ নেই, যার কারণে আমি দুঃখিত। যাই হোক, আর একটা ব্যাপার কি, আমি যাওয়ার সময় যেই জায়গায় এই পিলারগুলোতে লেখা আছে, আমি সবগুলো ক্লিপ নেওয়ার ট্রাই করেছি, জানি না কতটুকু পেরেছি। আসলে এগুলো দেখা দরকার মানুষের। এগুলো দেখলে যারা ঘরে ছিল তারাও অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে কি হয়েছিল, কি গিয়েছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা ফার্মগেট চলে এসেছি। ফার্মগেটের এই ব্রিজটা অনেক সুন্দর, তাই না? তার সাথে সাথে মেট্রোর পিলারের নকশাগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, আমি আরেকটা মিনি ব্লগ বানাবো দেয়ালের এই পেইন্টিংগুলো নিয়ে, সেটা হয়তো আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। এর মধ্য দিয়ে আমরা সংসদ ভবন পার হয়ে চলে এসেছি। একটু সিগনালে পড়েছি, এখন আবারও আমাদের যাত্রা শুরু, এবং চলে আসলাম আমার ভার্সিটিতে। আসলে দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ অলরেডি আমি 1 ঘন্টা লেট করে ফেলেছি। দৌড়ে দৌড়ে গিয়ে ক্লাস ধরতে হবে, কিছু করার নেই, 1 ঘন্টা চলে গেছে। এই তো চলে আসলাম ক্লাস